হুজুর আমার মেশিনে একটু দোয়া করব, আপনারা সবার দাওয়াত, আনা লাড্ডু আনিছি, মেশিনের নতুন মেশিনের পানি আনা খাবেন, লাড্ডু মুখর দিয়ে আর দোয়া করবেন। যান, শুক্রবার নামাজ পড়ে গেছে, সব মুসল্লি গেছে, গায়ের মানুষ কি যাবি না? দোয়া দরুদ পড়ে 10 বার হ্যান্ডেল মেরেছে। ওই বাবা বসে আছে, দাঁড়িয়ে আছে, মানুষগুলি হাতে হাতে লাড্ডু দিয়ে দিছে, মানুষ লাড্ডু খায়। এখন পানির দরকার, কিন্তু দেখা যায় 10 বার হ্যান্ডেল মেরেছে কিন্তু স্টার্ট হয় না। স্টার্ট হতো দূরের কথা, মেশিনের সাইলেন্সার দিয়া ধোঁয়াও দেখা যায় না। বাপ এত রাগ, বেটারে 20,000 টাকা দিলাম, তুমি মেশিন কিনে আনলে, কি মেশিন আনছো? পানি ওঠে না, যাও, স্টার্ট হয় না, যাও মেশিন আনাক ধরে নিয়ে আসো। দৌড়ে সিএনজি নিয়ে চলে গেছে, বাবারে কি মেশিন দিয়েছো? পানি ওঠে না, হ্যান্ডেল মারলে স্টার্ট হয় না, যাও। ম্যানেজার চলে যাচ্ছে মেকানিজ নিয়ে আসার পর মেশিনের কাছে চলে গেছে, যা দেখে ওই মেশিনের কাছে 2টা ট্যাঙ্কি আছে, একটা হলো ওয়াটার ট্যাঙ্কি, একটা হলো অয়েল ট্যাঙ্কি। প্রথম অয়েল ট্যাঙ্কির মুখে খুলে মেকানিক আঙ্গুল দিছে, দিয়ে নাকর দিয়ে দেখে ওয়াটার, নাকর দিয়ে দেখি ওয়াটার। আর ওয়াটার ট্যাঙ্কির মধ্যে আঙ্গুল দিয়ে দেখে ওটা হলো ডিজেল। কিন্তু মেকার কিছু করছে না, খালি সঙ্গীত চার চুপ করে আছে। বলছো মুরব্বি একটা সেলাই রেঞ্জ দাও। সেলাই রেঞ্জ দিছে, ওয়েল ট্যাঙ্কির নিষ্কার নাট খুলে দেওয়া, সমস্ত তেল ফেলে দিচ্ছে। তোর মুরব্বি কোথায়? 109 টাকা লিটার ডিজেল, তুমি ফেলে দাও কে? তাও মেকার কিছু করছে না, চুপ করে বসে আছে। এরপরে ওয়াটার ট্যাঙ্কির নাট খোলার পর গামলা ধরিছে, বুড়া করছে, ভেটারে তুই তেল ফেলে দে, পানি ধরিস কে? কতবার এখন পানি ধরছে, তাও এইগুলি বলিচ্ছে, তাও মেকার কিছু কয় না। তারপরে যখন সব পরে শেষ, তখন বলিচ্ছে ওই তেলের গামলাটা ওয়েল ট্যাঙ্কি ঢালিছে। আর বেটার কথা, রে পাগল, 3 বদনা পানি তুই এই ট্যাঙ্কির মধ্যে দে। কয়বার খুঁজলো বিসমিল্লাহ কয় 7 বার, কয়বার দরুদ শরীফ কয় 11 বার, সূরা ফাতিহা কয় 1 বার, সূরা ইখলাস কয় 3 বার। তোর কিছু কয়া লাগবে না, তুই মাল কাঁচা মারুছিল না, লুঙ্গি সুন্নতি কায়দায় থুছিল। কয় সুন্নতি কায়দা, কোনো সুন্নত মানা লাগবে না, তুই মাল কাঁচা মারে হ্যান্ডেল মার, দেখি মেশিনের দোষ না তোর দোষ। কার দোষ? যখন হ্যান্ডেল মারে ছেড়ে দিতে, হা হা করে মেশিন উঠে গেছে, পাইপ দিয়ে পানি বের হয়ে গেছে। ওই মুরব্বী ওই মুরব্বীর কাছে মেকার দেখা করছে, খেসাতা কি হলো? কোথায় কি হয়েছিল বা? তোর মেকার কোথায় দিয়ে এটা চিনিস? তোর দাঁত থেকে ফাইলে দেবো, তুই কাক গেলে পুরানো মিছিল দিস। তোর মিছিলের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়েছিল, একটা বই দেওয়া লাগে না ভাই? ওই বইয়ের মধ্যে সব পার্সের দাগ দেখে দেখে নাম লেখা ছিল। ওটি লেখা ছিল ওয়াটার ট্যাঙ্কি, ওয়েল ট্যাঙ্কি। কইতে পারে আমি ইংরেজি বুঝি না, তুই বুঝি না, আরো পরে বুঝে নিলু না। ওয়াটার মানে তুই বুঝিস না, ওয়েল মানে বুঝিস না, তুই আরো করতে পরে বুঝালে। হ্যাঁ কথা বল, তুই বুঝালে। তুই পানির ট্যাঙ্কির তেল তুলছু, তেলের ট্যাঙ্কির পানি তুলে তুই কিয়ামত মধ্যে হ্যান্ডেল দোয়া দরুদ লাগবে, খতম দিলেও ধোঁয়া বাড়াবে না। হ্যাঁ কথা বল। আমাদের দেশে আল্লাহ কোরআনে বলছেন, ওই সংসদের ট্যাঙ্কির তোর ওই কোরআন তোলা লাগবি। ওটি কোরআন না তুলে তুই অন্য কিছু তুলে নামাজ চাবু, নামাজ কায়েম হবি মানে? বক্তৃতা দেওয়ার কাম বাজেনি, নামাজ কায়েম করতে গেলে নামাজ কায়েমের সরকার তৈরি করতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। সরকার যদি নামাজ কায়েম করে, আজকে বিকেলবেলা এদেশের প্রধানমন্ত্রী যদি হুকুম দিত, আগামীকাল থেকে নামাজকে 5 ওয়াক্ত কায়েম করা হলো আইনের মাধ্যমে, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্যে, বেতের ধরে 6 ওয়াক্ত 720,
আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, 6 ওয়াক্তের 15 ঘন্টা হাজুদ। যারা নামাজ আদায় করবে না, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল তাদের তালিকা সকাল 8টার মধ্যে শিবগঞ্জ থানার ওসির কাছে দিয়ে দেন। 4:30টায় ফজরে আজান, রাত 2:45টার সময় বেনামাজির বউ অগডাকে তুলবি, বেনামাজির বাপ মাও ডাকে দি, বাবা তোর 1400 দেওয়ার আশা আছে? এই কথা কর। যদি জরিমানা তুই ডেলি দিবার পারিস 720 আর 15 ঘন্টা হাজুদ খাটবার পারিস, তাহলে তুই শুয়ে থাক। তা যদি না পারিস, ওযু করে মুয়াজ্জিনক ডাকেলে তুই জুম্মাত যা। আজান লাগবে না ময়না। এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানকে জরুরি হিসাবে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, অন্যায় বন্ধ করবে, ন্যায় চালু করতেই হবে। কি এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? এই কথা কইলি কয় রাজনীতি করছু, তুই রাজনীতি করবো, আমি কি মূল্যা খামো? এই কথা কর। এই জয়পুরহাটে গত যে বছর আলুর দাম বেশি হয়েছিল, রাত্রে বাগুর থেকে আলু চুরি করে লেগেছে। এই কথা কর না, চুরি বন্ধ হতে 5 মিনিট লাগবে। কয় মিনিট? ওই দিন শর্ট টাইম 5 মিনিট, 5 মিনিট চুরি বন্ধ হয়ে দিচ্ছে। 5টা গ্যারান্টি দেওয়া হবে, সরকার গ্যারান্টি কোরআনে আছে। আল্লাহ বলছেন যিনি প্রধান হবেন, সরকার প্রধান, তাকে 5টা গ্যারান্টি দিতে হবে। ওই দিন উমর ফারুক পিটত করে গমের বস্তা, আটার বস্তা, জবের আটা, গমের আটা, জয়তুনের তেল, খুরমা এইগুলি নিয়ে বাড়ি বাড়ি দিয়েছে। কি স্যার? হ্যাঁ, সরকার দিয়ালো বাড়ি বাড়ি, আর এখন ভোটের ঘর চাউল দিচ্ছু, ওই চাউল ওটি বেঁচে খায়। চেয়ারম্যান একটা বারো কয় না, কে তোর চাউল যদি না লাগে তাহলে তোকে দেবো না, তুই বেচলু কে? আর যাই কিনে নিল ওকে ধরে 10 বছর জেল দেবো। ওই যে বোনে ভোটের ঘর চাউল কিনবে দেবে না। খোঁজ দিয়ে দেখেন যারা 6 দ্বারা চাউল পায়, তারা নয় একটা দলের সাথে সম্পৃক্ত আছে। 10 বিঘা ভূ থাকি 6 দ্বারা চাউলের কার্ড। আমি এক চাচা কই, চাচা তুমি কে কার্ডের চাউল লেছ? কইতে কি করবা, আমি একটা দলের নেতা, সেদিন আর পকেট খরচের জন্য এটা দিয়েছে। মানে না, বাতাম ফাটাবি। হাজার হাজার মানুষ অনাহারে আছে, তাদের লেপ নাই, কম্বল নাই, মশারি নাই, বাড়ি নাই, ঘর নাই, তারা পায় না। দল টেকানোর জন্য তাদেরকে এইগুলি দেওয়া হয়। উমর ফারুক কি সরকার ছিলেন? উমর ফারুক এই কাজ করেছেন। তাহলে এই ইতিহাস কি ওনারা জানেন না? আপনারা ওনাদেরকে বেকারত ফালাছেন। আপনারা যদি ভোটের সময় কইতেন যে না তোরা এগুলো করে পারবো, তাহলে আমি দেবো। যাবা কি? এই যে চেয়ারম্যান মেম্বারেরা কত জিনিস দিচ্ছে, আলহামদুলিল্লাহ। একটা মেম্বার 14 বার একটা মানুষ পাট দিচ্ছে, পায়খানার পাট, তারপরেও করছে মেম্বার কিছু দেয়নি। ওই পাট লিয়ে পায়খানা না ফেলে ওই গরু খের দেওয়ার গড়া বানাচ্ছে। কত দিবি? আর একজন মেম্বার কয় টাকায় বা পায় বেতন? কিন্তু প্রত্যেক মেম্বারের মধ্যে 90% মেম্বারের ঘরত ভাত নাই। কি? আর এই মেম্বারগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বইয়ের বদদোয়ায়। ভাত পাক করে লোককে দুপুরের সময় কেবলকে বাড়িচ্ছে, 3 জন মানুষ নিয়ে বাড়ি যাচ্ছে। ওর মুখটা তর্কের ওর খিলে বৌসল ছুড়ে দিয়ে ভাত খায়। নামাজ যদি কায়েম হতো, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নামাজ মানুষকে ফাহশা, অশ্লীলতার থেকে বিরত রাখবে। ধরে কোন আল্লাহু আকবার। আমাদের যেহেতু নামাজ নাই, সেহেতু গান হয়, সেহেতু মহিলার বল খেলা, সেহেতু জুয়া, লটারি, অনেক কিছু হয়ে যায়। আপনাকে শিবগঞ্জ থানা না, এই বগুড়াতে আজকে কয়েক বছর আগে লটারি হয়নি? মাথায় লষ্ট রাত যাক মামা। এই বগুড়াতে যদি ইমানদার থাকতো, এই বগুড়ার মাটিতে 2300 সিএনজি নিয়ে লটারি বিক্রয় করা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত,
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি ইমানদারের জন্য মূর্তি পূজা, অমুসলিমের দায়িত্ব, তারা মূর্তি পূজা করবে, আমাদের বাধা নাই, বরং সরকার তাদেরকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশে আসল হিন্দুও নাই, আসল মুসলমানও নাই, কত কোন বরং তো মুসলমানতে হিন্দুকে পাঞ্জাবির ঝুল বড়, ওরাও জিন্সের প্যান্ট, এরাও চেনাই যায় না, কি কথা কন না গা। বাংলাদেশে অল্প সংখ্যক অমুসলিম আছে, তারা আমাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। আমাদের পক্ষে রসুলের এমন বক্তব্য নাই, তবে আল্লাহ রসুল বলছেন আমি কিয়ামতের দিন একটা সম্প্রদায় যদি অন্য আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে যদি কোনো রকম অত্যাচার নির্যাতন চালায়, আমি রসুল বলছি যারা সংখ্যাগরিষ্ঠ তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। নবী মুসলমানের পক্ষে মামলা করি বিরুদ্ধে, আর অমুসলিম করি, তোরা তুলে কোনো টেনশন নেই, কতক্ষণ। এখন এই মুসলমানের পক্ষে অমুসলিমের পক্ষে কথা কলি, তোরা আবার ওর খুব লিচ্ছু, কি কথা কন দেখা ভাই না। মানবতার দিক দিয়ে আপনার সেবা চায় তারা, আর আল্লাহ বলছেন তোমাদের সেবা করার জন্য আমি ইসলাম দিয়েছি। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, এই চুরি বন্ধ না করে খালি আমাকে করতে হুজুর থানা এই দেশের যখন চুরি হয় তখন ওসি চৌকিদার কয়ে দেয়, এই গায়ে গায়ে দেখো বিট পাহারা দাও, তখন 10-15 জন করে পালি হয় প্রতিদিন 10টার থেকে 3টা পর্যন্ত। তখন ওই একদল মানুষ গ্রামের ওই মুড়ের থেকে এই মুড়ে ওই মুড়ে দিয়ে জাগো হে জাগো, কি হ্যাঁ কোরআন হাদিসের কোথাও নাই এই স্লোগান দেওয়া, কে মানুষকে এক জায়গায় জাগো হে কবি। ওই যে যারা গরিব আছে, এতিম আছে, আমার আল্লাহ বলছেন 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টি সরকারকে ফ্রি করে দিতে হবে। যদি কেউ নৈতিক চরিত্রের কারণে নারী হোক পুরুষ হোক যদি চুরি করে তার হাত কেটে দাও। কিন্তু ডাবনাথ লয়, এটি কাটা লাগবে, এই হাতি আর লোক খারাপ, এটি কাটে দেওয়া লাগবে, দিলে তাহলে হাত এইভাবে তো ঝুলে থাকবি। ইঁদুর শ্বশুর বাড়ি যাওয়ার লাগে, মানুষের হাত কাটা দিয়ে চুরি করছিল, তাদের ইটি কাটবি, কথা কন। এই যে একটা অপমান, উনি দরকার পাঞ্জাবির পকেটে হাত লুকেলে দেবি। সৌদি আরবে যত মানুষ হজ করেছে একটা মানুষের হাত কাটার চোখে পড়ে না। ওখানে সরকার গ্যারান্টি দেয় খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের, যার কারণে আজকে সেখানে চুরি করে না, কেউ হাতও কাটে না, ধরে বলতে কিনা। আইন করলে চুরি বন্ধ হবে, কার কথা? তাহলে আইন করা ভালো না হাত কাটা ভালো? তা আমরা তা না করে আমাকে করছে হুজুর এনে এলাকার চুরি হচ্ছে, আপনার মসজিদে বক্তব্য দেবেন কি চুরি করবেন না, কতক্ষণ হ্যাঁ। তখন চোরও কোনো জুম্মাত বসে থাকে, ওই তার মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না, কতক্ষণ। আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর তুমি আল্লাহর আইনে রাষ্ট্রপ্রধান চুরি করলে হাত কেটে দাও। একটা নারী কিংবা একটা পুরুষের চুরির বিচার যদি বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেছে একটা চোরের বিচার হাত কাটার দৃশ্য যদি বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম চুরি করা তো দূরের কথা, হুন্ডা চুরি, গরু চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া স্যান্ডেলও চুরি হতো না। কত সোজা কাম, এই কাম না করে খালি আমার কাছে চুরি করবে না, কি এই কাম সংশোধন করতে 5 মিনিটও লাগবে না, খালি ওরা সাহস করে কেটে কয় না, ওরা জানে যে চুরির হাত কাটা আইন কায়েম করলে আমারই হাত আগে কাটবি, আমি মানে মরবে যাচ্ছি গে, যত ফাঁক তাল দিয়ে বাঁচারা। কিন্তু চাই কি হবে, তাড়াতাড়ি এতদিন লাগে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করতে, ওরাই বাধা দেয় যারা চুরি করে, কথা ঠিক কিনা? আমি
5 মিনিট লাগবে। চুরি যদি বন্ধ হয় বিএনপির সুবিধা, আওয়ামী লীগের সুবিধা, জামাতের সুবিধা, হিন্দুর সুবিধা, অমুসলিমের সুবিধা, দুনিয়ার সব মানুষের সুবিধা। যাই খারাপ লোক তারই হাত কাটি, আমার বালাই কে? ওই নামাজ পড়বি ভাত খাবি, নামাজ পড়ি ভাত খাবি নামাজ পড়বি, ওর কোন টেনশনই নাই। এত ইজি বাইক কে, এত সাইকেল কে, কিরমন মাগ, এত লসিমন কে, ওই এত ইজি বাইক কে, এত সিএনজি কে? রাস্তা হাঁটা দেয় না। প্রত্যেকটা টাউনে মানুষ সন্তানদেরকে দুমুঠো ভাত মুখে দেওয়ার জন্য সিএনজি কিনছে, ইজি বাইক, ভ্যান, তারপর লসিমন, করিমন। রাস্তার দাঁড়ানোর বুদ্ধি নাই, খালি পুপু। পৃথিবীর কোনো দেশে এত যানবাহন নাই, বাংলাদেশে কেন এত যানবাহন? কোথাও গরিব দেশ, কি করে খাবো? যে গরিব 3 লাখ টাকা বালিশের মধ্যে বাড়ালো গা, ফ্রিজের টাকা কেরা কত কোনা? আমাদের দেশের আল্লাহর কোনো বিধান নাই, কোনো বিধান চলে না, খালি 2টা বিধান চলে। কয়টা? 1 নম্বর হলো 7 বছর হলো খাতনা করাই লাগবে, তাছাড়া ওই তো বিয়ে করে পারবে না। কত কোনা গা? এই খাতনা চলে 1 নম্বর। আর 2 নম্বর হলো 1 মাস রোজা করে, 30 দিন রোজা করে, 30 দিনই একসাথে ইফতার করে। বেল ডুবলি ইফতার কে না করে? কথা কন না? এই ইফতার করা আর খাতনা দেওয়া ছাড়া বাংলাদেশে আল্লাহর একটা হুকুম চালু নাই। কথা কন? তাহলে এই একটা হুকুম চালু না থাকার কারণে, ইসলাম চালু না থাকার কারণে সব জায়গা গিরিমিনটি। কি এই যে আলুগুলো যে কোল্ড স্টোরে থুছিলেন, যারা 350 টাকা বস্তা দিয়ে ভাড়া দিয়ে থুছিলেন, তুলিছেন আলু ক্যাঙ্কা হচ্ছে না? এই মাদ্রাসার ছাত্ররা যায় আলু তুলবে না, ভাইয়া না আলু দেন, ইতিমরা খাবি। তখন বাপে কয় দিচ্ছে, বেটা করো বা কোদালের কোপ জুলাত লাগিয়েছে, সেগুলো দে। কত কোনে গা? আর গরিব মানুষ যারা আলু বাছিয়ে দিচ্ছে, ওর তোরা শোন, ওই ঘুগরি দিলে ছেদ করছে, ওগুলো আলাদা করবো। কে তোরা পাগলি, তোরা আলাদা করলু, তুই জানিস না? ওটা থুকি দেওয়ার জন্য আলাদা করে নিচ্ছে। আর উইলিয়াদা ভালো টস্টেটে দিলে কালার ভালো চোঁচা ওঠেনি, উইলিয়াদা ওই নাম যা কোল্ড স্টোর থসে। আল্লাহর কি কাম, 350 টাকা বস্তা ভাড়া আগেই দিয়া উই থসে, পরে ওই টোরালা করছে, তোকে আর 50 টাকা দেবো, বস্তা গোটা সারিয়ে দিয়ে যা। আমার দাওয়াত দেবের কাছে এই দিক থেকে শিবগঞ্জ থেকে এক লোক দেখা করছে, হুজুর আমার 300 বস্তা 350 বস্তা আলু আছে কোল্ড স্টোরত, মোট আলু লিয়ে তাও সভা করে দেন। আমি এত আলু আমি কোনই থমো? আমি বলি এত আলু লাগবে, আমাকে একটা গাই কিনে দিস বা গাই বাছুর কিনে দিস। বলছে হুজুর গাই বাছুর 4 ঠ্যাঙই কিনবার পারো না, ওই মোট আলু বেচে। আল্লাহু আকবার! আল্লাহকে দিলে আল্লাহ দেবে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহকে আমরা দিই না। গরিবের হক আছে, একটা হক বাংলাদেশে আদায় হচ্ছে না। কৃষকের হক আছে, কৃষক একটা হক পাচ্ছে না, কথা ঠিক কিনা? আপনাদের এখানে কি সার নাই? ইউরিয়া সার কত করে বস্তা? হ্যাঁ 1350। আমি 14 বস্তা ইউরিয়া কিনেছি 1330 টাকা করে, এর দাম ঊর্ধ্বগতি। আচ্ছা কোন তো খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন না 91 সনে, তখন আমরা জোট সরকারে ভোট করছি। আমি তখন ওই ইউনিয়নের আমির ছিলাম। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জিয়াউল হক মোল্লা হচ্ছে আমাকে নুনদেম কালুর এমপি ছিল, আইজুল হক মোল্লা ছিল, মকুলা ছিল, মোশারফা ছিল, এরা হচ্ছে এই জোটের হচ্ছে এমপি। কথা কন না? তাহলে খালেদা জিয়া 91 ছিলেন প্রধানমন্ত্রী, তখন 300 টাকা বস্তা ইউরিয়া। সেই ইউরিয়া বস্তা এখন 1350। আমি কালকে গাইবান্ধার হচ্ছে পিয়ারাপুর গত রাত্রে করছি, এই গোবিন্দগঞ্জের পশ্চিমে। ওরা করলে যে 1350 হুজুর, তাহলে যত দূর হিলিত গেলে 1400 ক্যারিং কস্ট বেশি লাগিচ্ছে। তো এখন আমি বললাম তাহলে 300 যখন ছিল বস্তা, তখন সারে ছিল কয় কেজি? 50 কেজি। তাহলে তখন 600 হলো, তাহলে 100 কেজি তোলা লাগবে বস্তা। কতক্ষণ আবার? তারপরে 900 যখন হলো তখন 150 কেজি, যখন 1200 হলো তখন 200 কেজি, তারপরে 150 থাকলো, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার কি এখনকার বস্তাত আছে? 50ই পড়ে না, বদনার লল ঢুকেলে মোট বার করছে। আর আমাকে করছে হুজুর এই হুকের দাগ, হুকের দাগ কত কোন রে? তাহলে একটা বস্তার 225 কেজি এই সার পাওয়া লাগবে, তা তো ওই 50 কেজি আছে। তাহলে মানুষের একটু বিবেক খাটা লাগবে। আচ্ছা যতই দাম বাড়ুক, তাহলে এই 9050 টাকা
50 কেজি সার বানাতে আরো 1050 টাকা খরচ হচ্ছে। কি পাগলের বুদ্ধি! আপনাদের বেতন খাইতে মাছ মধ্যে হাট করছেন, এরা মলো রে কাতো খাইতে মলো। কি বাঙালি হিসাব করে না, খালি করতে লাগামো আলু, আরে অত আলু যা খাতে লাগবি লাগান লাগবি, মানুষকে আগে এলা আবাদ বন্ধ করে ওরকম বুঝার লাগবি কৃষক যে তুর্কের উপকার করছে এটা তোর আগে বোঝে। হ্যাঁ কতক্ষণ বাংলাদেশে কৃষিমন্ত্রী যাই হয় 5 কাঠা জমিও ধান লাগায় না। উনি ঢাকার থেকে মিশে কয় বগুড়ার থেকে উত্তরবঙ্গে 20,000 হেক্টর জমিতে আগামী সিজনে গত সিজনে বোরো ধানের বাম্পার ফলন, কিন্তু উনি লাগাননি। যে দেশের কৃষিমন্ত্রী 5 কাঠা জমি লাগায় না, তোর ওই চাপা মারার কি দরকার? আমি বলেছি রাজশাহীতে চাপায়ে যে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার গ্রামে আমার মাঠে 100 বিঘা জমি দেবো। তুমি নিজে কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত যত টাকা খরচ লাগবে তোমাকে দিতে হবে। তুমি আগে বুঝো কৃষকের ঠেলা লাগে ক্যাঙ্কা। তুমি ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাচ্ছ ঢাকার থেকে, আর করছো বাম্পার ফলন। তুই না 1 বিঘা লেগে ফলন দেখা তো দেখা। কে ভাই কি আপনি বসেন না, এই আগে এসে বসেন। কতক্ষণ সরকার কৃষি অফিস করছে এই কিছু সারের ভর্তুকি দাও, যাই 10 বিঘা জমি লাগাচ্ছে বাংলাদেশত তাক দিচ্ছে 3 ধারা সার। হাঁসেরও খাদ্য হবে না ওটা। এই কতক্ষণ আমার লাগিচ্ছে 50,000 টাকার সার, ঔষধ লাগিচ্ছে আরো 25,000 75,000 টাকা লাগবে 14 বিঘা জমি আবাদ করতে, আমাকে দিচ্ছে 6 ধারা সার। কি হবি রে ওটা দিয়া? হ্যাঁ কতক্ষণ কি হবে? ওই সরকার যিনি হবেন, আমরা বলেছি কৃষিমন্ত্রী আগে জমির নামে দাও, দাও জমির নামে। আলু তৈরি করতে কি হয় এখন, পাখির আলু, ক্যারেট, তারপরে স্টিক, তারপরে কত গ্যানাডা না কিবেন আছে, আবার রুমানা আছে, এতগুলো আলু আছে। তুমি যে গোদারপাড়ার বগুড়া টাউনত খাচ্ছ নতুন আলু, এই আলু কৃষকের উৎপন্ন করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, কিন্তু কৃষক তো দাম পায় না। দাম পায় কে? ওই যে পটেটো চিপসের মালিকেরা 2 টাকার আলু প্রসেস করে বাতাস দিয়ে প্যাকেট বানাছে। কথা কয় না রে? 2 টাকার আলু মিশিগর দিয়ে কসকস করে কাটিছে, সেটা আবার সেদ্ধ করছে, শুকিয়ে ও কি পটেটো চিপস বানাচ্ছে ভাজিয়া, না ঝালমুড়ি গুঁড়ো করে দিয়া পটেটো চিপস। এখন লাচি যাচ্ছে দাদির সাথে কলচ্চরা, আর দোকান আলু ভাজি দেখিতে করছে দাদি আলু খাবো। তখন দাদি করছে বাবা কত দাম? কয় 10 টাকা। দাও না, মিয়া মানুষের শক্তি আছে যা, টানাটানি করে সেরে না। ওই দাদি করছে কি দাঁত দিয়ে কামড় দেছে, চোখা দাঁত দিয়ে কানা হচ্ছে, লোক ঢুকে দেয়া বলছে লাতিলে, প্যাকেটের দিক তাকাইনি, লাতি এক খাম চালেছে। ওই দাদি মনে করছে আরো হাফ কেজি আছে, বাড়ির যা দেখে আর 6 টাকা। বাতাস দিয়া বেচতিছে চিপস। এই কতক্ষণ কি দেয়? ফেয়ার অ্যান্ড লাভলি মহিলারা সোনু দেয় 36 টাকা দাম, পাতা পাম দিয়ে অর্ধেক করে থসে ফুলে। পেপসোডিন 95 টাকা দাম, মানুষ দাঁতে মাজন করবে, টাকা পাবে দাঁতে মাজন দিতে পারে না, 95 টাকা দিয়ে কেনে, কর খুলে তখন ঠাসি মারে, বন্দুকের লাগান ফায়ার বাড়ায়। ওইগুলি হাতে সরকার দেখে না, সরকার দেখে দেখ এই হুজুর কি কয়, ও কি ভালো করে দেখ। কি কথা কি ঠিক? 4 দিন দূরে খন্ডি কামনে জাতির কল্যাণ আসবে তখনই যখন এইগুলি দুর্নীতি বন্ধ হবে। এই বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, কারা কারা চান 2 হাত তোলার লাগে দেখা দাঁড়াই থাকবে। গরিবের কোনো উপকার নাই। আমি আজ থেকে 20 বছর আগে একটা গাই কুরবানি দিয়েছিলাম, বুঝছেন, 3.5 মণ গোস্ত। সেই গরুর চামড়া বেচেছি 3,500 টাকা দিয়ে, গাই গরু চামড়া বেচেছি। আর
4 মুনে গরু কুরবানি দিয়ে এইবারে 300 টাকা চামড়ার দামে একবার কষে আর লিভার আসেনি। তখন আমি বিপদে পড়ে চামড়া তুলি যে খাওয়া যাবে না, গরিবের হক। এখন লিভারও এলো না, আমি তো কি করবো চামড়া না। আবার আমার বিয়ে এলো, গোস্ত দিবের বিয়ে, কোন বিয়ে আপনাকে আমার মাদ্রাসা আছে, এই মাদ্রাসা দিয়ে চামড়াটা লিয়ে দেন। ওই মাদ্রাসার হুজুর লিয়াদার দিচ্ছে, সেই দিনই সন্ধ্যার সময় ওই চামড়া করি হাট লিয়াদার বেঁচেছে 750 টাকা দিয়ে। উই কয়ে গেছে কত দাম, আর বেচলো কথা। ওকে আবার ফোন করে করছি যে তুই দেখ বেচিতুল, তারই নাম্বার দে। ওরই নাম্বার লিখছি, ভাই তুমি কয় টাকা দেবে এইছো? কয় 1250 টাকা। তারপরে কোনো, তারপরে তুই কোনটি বেচলো? কয় কালীতলা বাজারত বেচেছি। কয় টাকা দেয়? কয় 2200 টাকা। তারপরে কি হলো? কয় ঢাকাত গেছে। তারপরে কি হলো? কয় ভারতত গেছে পাকা করার জন্যে। ভাই ভারতের পাকা করার চামড়া মিশিং আছে, কিন্তু বাংলাদেশে নাই। ভাই এই দেশে কোটি কোটি জানোয়ার কুরবানি করা হয়, অথচ চামড়া পাকা করার মিশিং না। সুর বানানোর মিশিং আছে, চামড়া পাকা করার মিশিং নেই। কথা কয় না রে, কথা কয় না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে রোগ লাগতেছে। কত নেতাক দেখলাম বক্তৃতা করছি, তারা এসে আমাকে বলে হুজুর দেখে শুনে কথা কবেন। কি বিপদের দেখে শুনে, মানে আয়াত করে যাচ্ছি মুখস্থি, আমি দেখি লেগে অনেক টাইম লাগবে না যে না পারে ওগুলো। হুজুর নেতা করে কই ভাই তাহলে পাশে বসতে তুমি দেখে দেখে কয়া দাও, দেখবি আর পাশে নাই। তুই অজু করিস নি 6 মাস হলে, পেটক করে পানি লিস না, তুই এবার দেখে শুনে খবর দে। আমার করে কে পুতুল বানাচ্ছে। চুরি বন্ধর একটা আইন, হাত কাটা। সব দলের উপকার হবে, কথা ঠিক কিনা? পুকুর মাছ ছেড়ে দেশে গরিব মানুষ 15,000 টাকা মাছ দিয়ে কামলা লাগছে। আবার সেই মানুষকে আবার মাছ আং বানিয়ে দিয়েছে গাড়ির মধ্যে, কিন্তু বাঁশের উপরে আর দিয়ে দেয়, উঠে বসে থাকে। কি পাগলের বুদ্ধি রে। আর একজনকে তাহাজ্জুদ পড়িচ্ছে, তাহাজ্জুদ পড়ে শুতে শুতে চিন্তা করছে শুয়ে পড়ি, কিন্তু গরু যে খোলা তা চুয়ের জানে না। কোরআনত আছে ফাতাহাজ্জাদ বিহি না পেলা, এই আয়াত শুনে উনি চিন্তা করছে তার তো তাহাজ্জুদ বিশাল আবাদত। তাহাজ্জুদ পড়তে পড়তে গরু তোলা ভুলে গেছে। রাত 3টার সময় অজু করবার উঠে দেখে গলত ভুলকি দেয় গরু নেই। তখন করছে আহা আমি তো গরু তুলিনি। আজ দৌড় মারছে, খোলা দেওয়া থেকে খালি গোঁস পরে আছে, গরু নেই। আহারে, তখন ওই চিন্তা করছে কি করা যায় গরু। তখন আল্লাহ ওই জিবরাইল করছে আর মাথা ঠিক নাই রে, যদি ই কোরআন বুঝতো তাহলে আর মাথা ঠিক থাকতো। গরু চুরি বন্ধের জন্য কোরআনের তুই কতবার পড়লু যে হাত কাটার আইন, সেটাতে খতম তারাবি হলো, জানাজা হলো, নামাজ হলো, অথচ হাত কাটার আইন কায়েম করলো না। আর যদি হাত কাটার আইন কায়েম করলো হনি, তোর ওই গরু ওটি শুয়ে থাকলে হনি, চুরি করার কেউ সাহস পেত না। তে চুরি বন্ধ করা লাগবে, এটা কার আইন? এটা কোনো দলের আইন? তে চুরিটা বন্ধ করলে তো এই দেশত সবচেয়ে নিরাপত্তা পায় মানুষ। কতক্ষণ দেখা আবার এই দেশত জানা হয় না ভাই, তুরমুরু জানা হয়। 72 বছরের বুড়ির থেকে শুরু করে 3 বছরের শিশু পর্যন্ত বাংলাদেশে ধর্ষিত হয়। আপনি না আমাদের বক্তৃতা, রোজার বক্তৃতা দেখে করে কি করবেন? এখানে আল্লাহ রসুলও হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। সেই হিলফুল ফুজুল আজকের এই শিবগঞ্জের এই কান্দুপাড়া এই গ্রামে ধন্যবাদ দিই যুবকদের, এরা ওই নবীর আদর্শ মেনে চলছে। ধরে কোন আল্লাহু আকবার। রসুল 17 বছর বয়সে এই সংগঠন করতেন। এই যুবকেরা ইচ্ছা করলে অন্য গান বাজনা করতে পারতো না। আপনাকে এদেরকে ধন্যবাদ দেবেন না? হ্যাঁ, এত বড় ভালো এই হিলফুল ফুজুল সংগঠন, এটা কি চারটিখানি কথা? নবী যা করেছে এনারা তাই করতেছেন। এনারা ইচ্ছা করলে গান করে পারলেন না। আমি আজকে 47 বছর হলে বক্তৃতা করি। গোবিন্দগঞ্জে যতবার আমি গেছি আগে, আজ থেকে 10 বছর 15 বছর আগে,
এমন কোনো দিন দেখিনি যে গোবিন্দগঞ্জ ওই যাত্রার প্যান্ডেল না তৈরি করছে। এই স্যার জানে এতই গান হচ্ছিল ওটি। গান করতে 4টা যন্ত্র লাগে। কয়টা? 4টা। যত সমাজে বেনামাজি বাড়বি তত গান আর নাটক বাড়বি। এখন গান করতে 4টা যন্ত্র লাগে। 1 নাম্বার লাগে ঢোলক, 2 নাম্বার লাগে জুরি, 3 নাম্বার লাগে একতারা, 4র্থ নাম্বার লাগে হারমোনিয়াম। এখন ঢোলকের যখন মাথা বাঁশের লাঠি দেয় বাড়ি মারে, গিরেতে লাঠি দেয়, তখন ঢোলক কয় গুডিং গুডিং, ওটা গুডিং গুডি লয়। ঢোলক বলে দুযোগ দুযোগ। হ্যাঁ ঢোলক কি কয়? দুযোগ দুযোগ। হ্যাঁ কয় না? এরপরে তখন ওই এই যে 2টা কাঁসার থালাতে দড়ি লাগানো, এর নাম হলো জুরি। একজন দেখবে কাল্লা ঝোকার জুরি বাজাই বাজায়। তে জুরি কয় 3 জন 3 জন। ঢোলক বলে দুযোগ দুযোগ, জুরি কয় 3 জন 3 জন। একতারা যখন টান মারে তখন কয় কে কে। কি কয়? কে কে। আর এই যে শয়তানের বাস্য আছে একটা, এইভাবে কি এটা হারমোনিয়াম। যখন বাঁ হাত পাকার দিয়ে টানে, ডান হাত কলর দিয়ে কয়, এক আলিফের মধ্যে কয় এই 3 জনের মধ্যে কে কে দোজখত যাবি। তাই 1 নাম্বার আমি বলে দিচ্ছি ই, এতে তাই বাজাচ্ছে। 1 নাম্বার কে যাই বাজাচ্ছি। 2 নাম্বার উই, যারা বাজান শুনল। 3 নাম্বার উই, তার মানে যারা বাজা নিল। যারা বাজালো, যারা বাজান শুনলো, আর যারা বাজে নিল, ঢোলক ফতুয়া দেয়, এই 3 জন গোষ্ঠী সুদ্ধা দুযোগ দুযোগ। আর আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা জমিনে টাকা খরচ করে, সহযোগিতা করে, সংগঠন করে, আন্দোলন করে, মাইকিং করে, মাহফিল করে, যারা কোরআনের ওহির জ্ঞান মানুষের কাছে পৌঁছায় দেবে, সর্বপ্রথম উপকার করবে তারা জাতির 1 নম্বর উপকার হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 4 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে, ভয় পয়দা হয়, নরম হয়, আল্লাহর দিকে মন ফিরে আসে। এমন মুমিনের সামনে যদি কেউ কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেয়, বুঝিয়ে দেয়, বক্তৃতার মাধ্যমে, নসিহতের মাধ্যমে, ওই বান্দা তখন মনে মনে বলে, আল্লাহ ভুল করেছি এতদিন, আর ভুল করব না, আগামীকাল থেকে নামাজ আদায় করব, আল্লাহ তোমাকে ভয় করে চলবো, নবীর আদর্শ মানব। এত চিন্তা যদি অন্তরের ভিতরে সে ফিকির করে, আমার আল্লাহ বলেছেন সাথে সাথে আমি ওই বান্দার কলিজার ভিতরে আমার কোরআন দিয়ে তাকে ঈমান বৃদ্ধি করে দেই। কোরআন ছাড়া ঈমান বৃদ্ধি করার ওষুধ হ্যাঁ আছে? তো সেই কোরআন খালি এখন খালি বক্তৃতা হয়, এই যে আজ চলে যাবো, আবার 1 বছর উলে ভুলে যাবি মোট। প্রতি শুক্রবারের কোরআনের বক্তৃতা হয় আপনার প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রতি মাসে মাসে একবার করে মসজিদে সাধারণ সভা করা লাগবে, যেখানে দারসুল কোরআন, রসুলের হাদিস, অনেক কিছু আলোচনা হবে। এই কথাগুলি প্রতি টাইমে মানুষের অন্তর পৌঁছে দেওয়া লাগবে। একটা আলু লাগালে কমপক্ষে 15 দিন পর পর সেচা দেয় না? আচ্ছা, কেউ যদি আলু লেগে সেচা না দেয়, ওর গাছ বাড়াবে? ওই আলু হবে? তে মানুষের ঈমান হচ্ছে একটা শস্য, এই শস্য জীবিত রাখতে গেলে কোরআন অনবরত সেচা লাগবে। এই হুজুর কত কর না, কোরআনের বক্তৃতা তখন আর জুম্মত দিবার লাগি, তখন করছে খবরদার, জুম্মত কিসের কোরআন রে, মরে গেল রে। দর্শক, এই দেশের কত কি হচ্ছে, মসজিদ লেখা থাকে দুনিয়াবি কথা বলাই মসজিদে নিষেধ। এই কত কর না, সেটি আবার ইমামও নামাজ পড়ে, সেই মসজিদের মোতাল্লিও আছে। তাহলে কোন তোরের ইমাম, কোন তোরের মোতাল্লি বুঝে দেখ। এই কতক্ষণ আল্লাহ রসুল মদিনার মসজিদে 10 বছর কোরআন দিয়ে শাসন করে দেন, আল্লাহু আকবার। আর আমাদের যে কোরআনের বক্তৃতাই দিবার দেয় না, খালি বাধা আর বাধা। তখন আমি কই, বা তোরা বাধা তখন দিচ্ছ, কোরআন দিয়ে কিছু কর্ম না, আমরা কোরআন লে ভেনো হয়ে আছি, তোরা যা জানিস ওটাই দিয়ে জানাজা করে কব্বর নেমে দিস না। পরে একটা নেতা করছি, জানাজা করতে ছানা লাগে,
দরুদ ইব্রাহিম লাগে, একটা দোয়া লাগে। তুই এই কয়টা কত আগে, তুই যদি পারিস আমার জুম্মাতে একটাও বক্তৃতা দেবো না। কোথায় হুজুর টাইম দেবেন না, 15 দিন টাইম দেন মুখস্থি করে। কে তুই কি লবা বাচ্চু? তো 15 দিন টাইম এখনই তোর কত, তোর বয়স 32 বছর, তুই পারিস না? চাপা মারবে তুই খুব পারিস। কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআনের উপসংহার হলো যতদিন পৃথিবীর জমিনে কলেমার পতাকা, কলেমার শাসন না আসবে ততদিন পৃথিবীতে মানুষের দুঃখ বেদনা দূর হতে পারে না। আজকে নারী জাতি, আমাদের মায়ের যা জান্নাতি নিয়ামত, তারা আজকে অবহেলিত, তারা অবহেলিত। এমনও স্বামী আছে 40 বিঘা জমি, ওই হজ করে যাচ্ছে, বউ যদি কয় তোমার সংসার আমি 40 বছর খাটিয়া শরীর গুঁড়ো কর্ণ, তুমি টং টং করে হজ করে যাচ্ছ, আমাকে না নিয়ে যাবে না? তোর ওই স্বামী করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ, কি বলবি মাথা ফাটাবি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা হলো স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামীর যদি 20 বিঘা জমি থাকে 10 বিঘাই বইয়ের। তুই কোন সাহসে করলি তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ? বাপের বাড়ি ভেউ পাইলে আমার হজ করালি, তুই কার ভেউ পাচ্ছ? আমার জীবন যৌবন তোমাকে 10টা সন্তান দিলাম, আমার জীবন যৌবন তোমার দম্পতি হিসেবে তোমার হাতে সুপর্দ করে দিলাম। তোমার বাড়ির যত কাজ কারবার, এখন বর্তমানে বাংলাদেশে 500 টাকা দিন একটা মিয়া মানুষের। আলু তুলে দিল তাও 500 টাকা দিন। তাহলে একটা মানুষ স্ত্রী হিসেবে আনেছেন, আপনি কামের কথা কই না, একটা মানুষ যদি 500 টাকা মাস যদি দেন, তাহলে 500 টাকা দিন যদি দেন, তাহলে এক মাসে 15,000, তাহলে 40 বছর খাটিয়ে খিলেল রে। একটা আলুর বস্তা 350 টাকা লাগে ভাড়া 3 মাসে, কয়শো? আর একটা ওই মহিলাকে আল্লাহ মোহরানা কেন দিচ্ছে, ফরজ করেছে যে আলুর বস্তা কোল্ড স্টোরে তুলে ওই অক্সিবিত রাখে, ঘুষামরা ঘুষড়ি লাগে না, ওক লাগালে সতেজ গাছ বাড়ায়, এই জন্য কোল্ড স্টোরে আপনার বেতন ধর কথা ঠিক কিনা? তো ওটা কোল্ড স্টোরের ভাড়া 3 মাসের 350 টাকা। আর আপনার স্ত্রীর পেটত 4-5টা সন্তান দিল, তাহলে সন্তান 10 মাস পেটে থাকতে স্ত্রী কষ্ট হয়নি? তো আলুর বস্তার মতো ভাড়া দিলেও তো 350 টাকা হয়। এই 10টা ছেলের কত ভাড়া? 2 বছর 8 বছর দুধ দিয়েছে, পায়খানা সাফ করেছে, কত কান্দাকে। আপনার সাক্ষাতে ভাত খাবার বলছেন স্ত্রী আপনাকে নিয়ে, কিন্তু যখন আপনি পায়খানা করছেন মায়ের কোচাত, তখন আপনি করছেন এক সিঙ্গতে ফেলে দিত। আপনি ফেলে দিবেন কন? মাও কি ফেলে দেয়? ওই বাপের চেয়ে মায়ের দয়া বেশি, সেই মাওকে আপনি আম্মা কন্যা বিয়ে করছেন বিটিক, তাই আম্মা। আর শ্বশুর করছে আব্বা, কল কলার আব্বা বসেন, আব্বা থাকেন আব্বা আব্বা। আমার নবী বলেছেন ও যুবকেরা, বাবা মা দাঁড়িয়ে আছে, যদি তোমার শ্বশুর শাশুড়ির সামনে ওই বাবা মামাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়িকে যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দাও, মা বাবার যদি মন খারাপ হয়ে যায়, আমার রাসূল বলেছেন তোমার জন্য জান্নাত হারাম। খালি একটা হুন্ডা দেশে তামান দিনে আব্বা আব্বা। আর এক শাশুড়ি করছে বা জামা একটা বাজি, খালি কুকিলের লাগান ডাকে, চাচি ওটা কুকিল নয়, তোর ভিটা বেচাবি ওই কতক্ষণ। আমি আল জান্নাতু তাহাতা আকদামিন উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, ও আমার ভাইরা, মুরব্বিনে কেরাম, যাদের মা বাবা বেঁচে আছে, ও যুবক ভাইরা, শীতের দিন আজকে বলুন তো কতদিন হলে শীত হচ্ছে? গত কয়েকদিন হলে তীব্র শীত, আজকেও তোর শীত। এই শীতের জন্য মা বাবা যাদের বেঁচে আছে, কারা কারা মা বাবাকে 2 জোড়া মোজা কিনে দিয়েছেন, 1 কোটি 1টা কোটা পঙ্কজ কান্তি কিনে দিয়েছেন? এমন কয়টা বাটা আছেন? হাত তুলে দেখান। মরদ আছে একটা। আপনার মায়ের পাও ফাটা
খেতা ছিঁড়ে যাচ্ছে দেখেন না। আর আপনি স্ত্রীর জন্য ফেস ওয়াশ ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেখছো ময়না, তুই খালি থুতুর থেকে কপাল বন্ধ খালি সাদা কর, ইদিক যা হয় হয়ে যাক। কতক্ষণ দেখা আপনি স্ত্রীর দয়া বুঝলেন, অথচ আপনি 10 মাস 10 দিন থাকলেন। আমার নবী বলেছেন, ও যুবক ভাইয়েরা, সন্তানেরা, নবীজি বলেছেন, ও সন্তান, তোমাকে আমি বলে দিই, ওই মার দুধের 1 ফোঁটার দাম কত তুমি জানো? আল্লাহর নবী বলেছেন, ও সন্তান, বুকের চামড়া দিয়ে যদি তুমি মায়ের পায়ের জুতা তৈরি করে দাও, 1 ফোঁটা দুধের দাম তুমি পরিশোধ করতে পারবে না। আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে? আছে? বেটা বিদেশত যায়, মা মূর্খ, মায়ের নামে অ্যাকাউন্ট খোলে না। খোলে কার নামে? বইয়ের নামে খুলিছে। টাচ মোবাইল কিনে দিয়ে গেছে, টাচ মোবাইল কিনে দিছে, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিছে, 9 লাখ টাকা ব্যাংকত জড়ো হচ্ছে, 9 লাখ টাকা তুলে নিয়ে বউ পালিয়ে গেছে। এই ও যুবক ভাইরা, তুমি জানো না, জানো না, মা যতই মূর্খ হোক, অশিক্ষিত হোক, ওই মায়ের নামে যদি তুমি অ্যাকাউন্ট করে যাতে 5টা লাল 5 পয়সাও তোমার ক্ষতি হতো না। হ্যাঁ, মা কইলে মা যদি কবা আমার নামে করে দিয়ে দেবা, এখনকার দিন ভালো নয়, তুই বিদেশে যাচ্ছ, যদি টাকালে বউ চলে যায়, কি করস পাগল, যাবি কে? ওটা আমার ময়না। কত ময়না দেখনু, গয়না লিয়ে চলে গেছে, নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি, আজি যদি কিনে না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। কতক্ষণ বাপ মা কত না সদা লিয়েছি, ওই টোস্ট বিস্কুট লিয়ে যাচ্ছে, মুখত নাই কেউ দাঁত, ওই টোস্ট বিস্কুট চাবে চাবে ভিজেতে ওর ½ কেজি রক্ত চলে গেছে। বাপক কিনে দিয়ে তারপরে নিয়ে যা মায়ের হাতে দিচ্ছে, মা এটা তোমরা আগে খাও। মা কোথেকে ভাই এত কে পাগল? আমি বল না, এটা আগে তোমাকে হক, এটা এই গোল্লা আগে তোমার, তুমি তেনা ধরছো, আমাকে কলৎকার মানে দুধ দিচ্ছ, কত পায়খানা লাগিয়েছ, তোমাকে এই গোল্লা আগে দেন, তুমি আগে খাও। ওরা তো তেনা ধয়নি, কিছু করেনি, একবারে এত টাকা খরচ করবো? আমি না, আগে আপনাকে খেতে হবে। আছে কি কেউ একটা বেটা যে বিয়ে করে শ্বশুরবাড়ি যেদিন প্রথম মিষ্টি নিয়ে গেছি, সেই দিন মা ওক দিছি, খালি শ্বশুরের চিন্তা। আপনি যতই শ্বশুরের বাড়ি যান, ওই কোনো মুখের দিক তাকা না, খালি দেখে হাতত কি আছে। কথা কয় না গে, হাতত যদি ভারী কিছু না থাকে তুই কিছু খাচ্ছু না। ওই জন্য তো দিনাজপুরের একটা সাইমনের নাম শোনেন নে, ওই যে চোখ কানা হতো, ইন্ডিয়াত গেছে, ওকে দিনাজপুরে আমি সবার যাও 1000 টাকা দিছি। উই এখন করছে যে আব্বা, হ্যালো, কি বাবা? কোথায় আব্বা একটা ভুল হয়ে গেছে। কি করছে? আমি 10 বছর হলে আপনার বাড়ির যাইনি, তার 10 বছর যদি জ্ঞান হয়নি, তাহলে 10 দোকানে 20 কেজি গোল্লা লিয়ে জ্ঞান হয়নি। তার যেহেতু আপনার ওই খরচ লাগেনি, খিলের লাগেনি, কিছু লাগেনি, তে আপনি ওই দয়া করে 10 বার গেলে 10 যে খরচ হইল না আপনার, ওই টাকাটা আমাকে দেন তো বিকাশ করে। ওই শ্বশুর এখন করছে, বা আমিও একটা পাওনাদার আছি। কি? তুমি 10 বছরে যতবার আইলে হেনি, নাহলে 2 কেজি করে মিষ্টি আনলে হেনি, তাহলে মিষ্টির টাকাগুলো আমাকে দেওয়া বিকাশ করে। তুই গোল্লা দে, আমি তো গোস্ত দেবো দে। মানে যতই দামি বর হন, শ্বশুর বাড়িতে খালি হাতে দান, ওই দাম দেয় না। কি বাকি এটা সার বুঝিছে, মরদি আছে রে বা। আল্লাহ দিলে গে আল্লাহ দিবি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইমানদাররা তোমরা আমাকে দিবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই শিবগঞ্জের এই দেউলি ইউনিয়নের এই কান্দুপাড়া এই গ্রামের যুবক ভাইরা এত সুন্দর কাজ করেছে। আমার রসুল বলছেন, যেখানে কোরআনের প্রোগ্রাম হয়, কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা এই লোকগুলোর মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার। শুনেন, এই বাংলাদেশে এই ভিক্ষায় গেল ইসলাম, আর মানুষের আইনে গেল দেশ। একটা ডিসির পাশে একটা চৌকিদারও কোনোদিন নামাজ পড়েনি। এই কথা কোন দেখা?
এই কথাটা আওয়ামী লীগও মানে নিবি, বিএনপি মানে নিবি, জামাত মানে নিবি, প্রত্যেকটা মানুষ মানতে বাধ্য যে ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়েনি, অথচ একটা ইমামের পাশে 300 থেকে 10,000 মানুষও নামাজ পড়ে। আর ওই ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, এমপির বাপের বিয়েও পড়াছে ওই মসজিদের ইমাম। তাহলে যে মসজিদের ইমাম ডিসি টিওনো এমপির বাপের বিয়ে পড়ালো, সেই বিয়ে দিয়ে সোল হলো, সেই সোল পায় 2 লাখ টাকা বেতন, আর ইমাম পায় 500 টাকা বেতন। এই কথা বল। আবার এই ইমাম যখন মসজিদে নামাজ পড়ে, আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি নামাজ শেষ করে ইমাম হিসাবে বা পার্সোনাল হিসাবে, তাহলে ইমামের করতে হবে কি, ডান দিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রসুল বলছেন, বলতে হবে, রসুল বলছেন বলতে হবে আল্লাহু আকবার। প্রথম কথা কি বলা লাগবে? আল্লাহু আকবার। দ্বিতীয় কথা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? আমার দেশের আলেম ওলামা ইমামেরা সালাম ফিরানোর পর জুমার দিন মাইকত বলে, সাউন্ড বক্সত বলে, ডান দিকে কৌটো আছে। কি আছে? কৌটো কয় না, কয় ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে সারুন। যাই প্রথম আগে দেয়, ই জীবনে টাকা দেয় না। যদিও টাকা দেয় 5 টাকার কাঁচা লোট, কোটার 1 ফুট উপর থেকে ফেলে দিয়া ঠক করে সাউন্ড হয়। ডান দিকে টাকা কয় চাচা সুন্দর পাঁচো, বাম দিকে টাকা কয় দাদা সুন্দর পাঁচো। আল্লাহ দেয় শব্দ করে, বেটার চাকরির জন্য ঘুষ দেয় লোক করে। আমিয়া জানিন না আজকে বাংলাদেশের কত দুর্বলতা। এই দুর্বলতার কথা যদি আমরা ধরে তুলি, আজকে সাধারণ মানুষ, এমনও মানুষ এই গ্রামে আছে, ওই রোজার মধ্যে জীবনী খুরমা কিনে নিয়ে যাই ইফতারির আয়োজন করে, তারই বাড়ির খুরমা খাচ্ছে। আজ পর্যন্ত রোজা আসবে, তারপরও কেউ অনেকদিন কোনো খুরমা কিনে খেতে পায় নাই। এই কথা বল। বাংলাদেশে কি হচ্ছে আপনি জানেন? ইরানি খুরমা কিনে বাংলাদেশের ব্যবসায়ীরা ইম্পোর্ট করে। 1 কেজি খুরমার দাম বাংলাদেশের 70 টাকা। সেই খুরমা চিটাগাঙ্গে বন্দরে আসে 1 কেজি খুরমার উপরে 250 টাকা ভ্যাট বসায়। 10 কেজি আপেল 750 টাকা ভ্যাট, 10 কেজি বেদানা 950 টাকা ভ্যাট। এগুলো সরকার নিয়ে জনগণকে খাবার দেয় না, খালি ফল খায় কারা? বগুড়া থাকে, যাকে বগুড়া থাকে যারা। আর গরিব মানুষ খালি খুরমা, ডালিম আর ডালিমের দানা, ওগুলো দেখে দেখে আসে জিবে লড়। আমি দেখেছি এগুলো কি গরিবের খাওয়ার ভাগ্যে নাই? এরা খাটা খাটা মলো, ওরা খুরমা খায়া মলো। আপনাকে এই দেখো ভাই ভাই হয় না ভাই?